আজকের গল্প সত্তার খোঁজে। খবরটা শোনার পর থেকে আমার সত্তারা বারবার আমার আশেপাশে যেন ঘুরপাক খায়। কত কথা আসে মনে। ট্রেনের গতি আজ কোথায় যেন হারিয়ে গেছে। ধুক ধুক করে চলছে যেন কোনো রকমে। রাত 9টা, এখনো বর্ধমান এলো না। এখান থেকে আবার বাস। বাড়ি গিয়ে কি দেখব, কারা কারা এসেছে, দেহটা বাড়িতে রাখা থাকবে না গঙ্গার পাড়ে শ্মশানে নিয়ে আসবে। গামছা নেবেন? গামছা গামছা লাগবে দাদা, বলতে বলতে গামছা বিক্রি করছে এক হকার। আমার পাশে বসা এক ভদ্রলোক জিজ্ঞাসা করে, কত করে? গামছা বিক্রেতা বলে 60 টাকায় এক জোড়া। নিন বাবু নিন, নিলে কিছু কম টম করে দেব। দাদা আপনার কয়টা লাগবে? যদি কয়েকটা, মানে আপনারা দুইজনা যদি নেন, না হয় কিছু কম দেবেন। 50 টাকায় এক জোড়া রফা করে এক হাতে গামছা নিয়ে একটি 100 টাকার নোট দিতে যায়। তার পাশ থেকে তার বন্ধু বলে, নিস না, ওতে ভাতের মার মেশানো, একবার ধুলেই দেখবি ন্যাতা হয়ে গেছে, দে দে, ফেরত দিয়ে দে। গামছা বিক্রেতা সব শোনে, কোনো কথার উত্তর দেয় না। ওর কথা শুনো না, তুমি আমায় গামছা দাও। গামছা বিক্রেতা বলে, আমার কাছে খুচরো নেই দাদা, একটি 50 টাকার নোট থাকলে দিন না, রাতে চেঞ্জ করার জন্য হকার আবার কোথায় পাবো। অগত্যা ভদ্রলোক 100 টাকার নোটটি রেখে একটি 50 টাকার নোট দেয়। পাশ থেকে বন্ধু বলে, শুনলি না তো আমার কথা? দেখলি আমি নিলাম না, একবার ধুলেই বুঝতে পারবি আমার কথাটা কতটা সত্যি। আমরা ডেলি প্যাসেঞ্জার, বুঝলি, হকারদের ইতিহাস সব জানি। গামছা বিক্রেতা 50 টাকার নোটটা হাতে নিয়ে বলে, আপনি যদি গামছা না নিতে চান টাকা ফেরত নিয়ে নিতে পারেন, আমার বলার কিছু নেই। আমরা ট্রেনে গামছা ফেরি করি, তাই আমাদের এমন কথা শুনতে হয়, দোকান হলে শুনতে হতো না। বাবু, আপনার বন্ধু যে গামছায় ভাতের মার মেশানোর কথা বললেন, বলুন তো ভাতের মার কোথায় পাবো? আজ 3 দিন উনুনে ভাতের হাঁড়ি চড়েনি। আপনি গামছা নিলেন তাই আজ চাল নিয়ে বাড়ি যেতে পারবো। জানেন, 3 দিনের মধ্যে আপনি আমার প্রথম ক্রেতা। আপনি হবেন সন্তানদের অন্নদাতা। আপনাকে আমার হাঁড়ির খবর দিলাম। টাকাটা হাতে নিয়ে গামছা বিক্রেতা ট্রেনের অন্য বগির দিকে এগিয়ে যেতে থাকে। ডেলি প্যাসেঞ্জার বন্ধু অপলক দৃষ্টিতে গামছা বিক্রেতার দিকে তাকিয়ে থাকে। আমার সত্তারা দিনান্তের ছায়ার মতো আস্তে আস্তে বড় হতে হতে কোথায় যেন হারিয়ে যায়। গামছায় ভাতের মার, ডেলি প্যাসেঞ্জার বন্ধুর কথা, বাবার মৃত্যু, সব এক হয়ে গামছা বিক্রেতার সন্তানদের অন্নদাতা কথাটি অনুরণন হতে থাকে। চা চা চাই। চায়ের শব্দে সম্বিত ফেরে। বুঝতে পারি ট্রেন বর্ধমান স্টেশনে এসে গেছে। নামতে হবে ট্রেন থেকে, নামতে হবে কল্পনা থেকে রূঢ় বাস্তবে। মৃত বাবাকে বাড়িতে দেখব না শ্মশানে দেখব? দাহ কাজ কি শুরু হয়ে যাবে? শেষ বাস নিশ্চয়ই চলে গেছে। ট্যাক্সি হয়তো একটু বেশি পয়সা নেবে, পাওয়া যাবে নিশ্চয়ই। ভাবতে ভাবতে ট্রেনের দরজার থেকে এগিয়ে যাই, আমার হারিয়ে যাওয়া সত্তার খোঁজে। নমস্কার। আবার আসবো পরবর্তী গল্প নিয়ে। আমার গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।